ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা গোপন ড্রোন কারখানা করে তুলেছিল। এমন খবর বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছুদিন আগেই। এবার সেই গোপন ঘাঁটি ভেঙে চুরমার করে দিয়েছে ইরান। সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির বরাতে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের পাশের একটি 3 তলা বাড়িতে অভিযান চালায় ইরানের নিরাপত্তা বাহিনী। এই বাড়িটির অভ্যন্তরে পাওয়া গেছে ড্রোনের কাঠামো, পাখা, ধাতব অংশ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। এর বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত। ভিডিও ফুটেজে দেখা যায় প্রতিটি যন্ত্রাংশ যেন প্রস্তুত ছিল একটি নতুন সামরিক মিশনের জন্য। ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন, পুরো ভবনটি একটি পূর্ণাঙ্গ ড্রোন ও বিস্ফোরক তৈরির ঘাঁটিতে রূপ নিয়েছিল। এখান থেকেই ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এই অভিযানের খবরে পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকদের আগের একাধিক তথ্য মিলে গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মোসাদের কিছু কর্মকর্তা গত 8 মাস ধরে ইরানে অত্যাধুনিক ড্রোন পাচার করছিলেন। লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু ঘাঁটিতে নাশকতা চালানো। আর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এক রিপোর্টে দাবি করেছিল, তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় মোসাদ এজেন্টরা আগে থেকেই অবস্থান করছিলেন। এমনকি ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছিও মোসাদ সদস্যদের গতিবিধি শনাক্ত করা গিয়েছিল। এই প্রেক্ষাপটে গত রোববার ইরানের রাজধানীতে ধরা পড়ে নাটকীয় এক দৃশ্য। শহরের ব্যস্ত সড়কে দ্রুত গতির একটি ট্রাক ধাওয়া করেন এক ইরানি গোয়েন্দা কর্মকর্তা। প্রেস টিভি জানায়, ট্রাকটিতে বহন করা হচ্ছিল উন্নত প্রযুক্তির ইসরায়েলি ড্রোন। দুটি নির্ভুল গুলির মাধ্যমে ওই ট্রাক থামিয়ে দেওয়া হয়। পরে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি যুদ্ধপ্রস্তুত ড্রোন। একই দিনে নিরাপত্তা বাহিনী ওই গোপন কারখানায় অভিযান চালিয়ে পুরো ঘাঁটি ধ্বংস করে দেয়। গোয়েন্দারা ধারণা করছেন, এই কারখানাটি শুধুমাত্র ড্রোন তৈরির জন্য নয়, বরং নাশকতা ও গুপ্তচর বৃত্তির ঘাঁটিও ছিল। তবে ইরান এখনও এই অভিযানের পুরো তথ্য প্রকাশ করেনি, কেবল জানিয়েছে বিদেশি হুমকির বিরুদ্ধে তারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং আরও বড় অভিযানের পথে এগোচ্ছে। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, এই গোটা অভিযানের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ইসরায়েল এবং তার মিত্ররা সরাসরি ইরানের অভ্যন্তরে সক্রিয় ছিল। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন সন্দেহভাজন এজেন্টকেও গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান প্রমাণ করে দিয়েছে যে ইরানের ভেতরেই মোসাদ গড়ে তুলেছিল একটি নীরব যুদ্ধক্ষেত্র এবং গাজার যুদ্ধ যখন চরমে, তখন ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছিল। তেহরান বলছে, এই ঘটনাগুলোর পেছনে রয়েছে সেই পুরনো ইসরায়েলি পরিকল্পনা, যেটি গত কয়েক দশক ধরে ইরানের স্বার্থে আঘাত করতে চাইছে। কিন্তু এবার নিরাপত্তা বাহিনীর এই জবাব স্পষ্ট করে দিয়েছে যে ইরান কোনোভাবেই আর আগ্রাসন সহ্য করবে না। প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাতে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান বিশাল পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে। হামলা চালানো হয় তেল আবিব, হাইফা ও আশকেলনের মতো ইসরায়েলি শহরগুলোতে। এমনকি ইসরায়েলের উত্তরাঞ্চলেও হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরাসরি যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে এখন ইরান বলছে, দেশের ভেতরে কিংবা বাইরে কোনো আক্রমণই আর অনাক্রম্য থাকবে না।